ছবিটা বলে দিই। এই ছবিটা নিয়ে সবগুলি ছবি দেখো। এই যে এই যে মাসি 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 এই তো দুই এই যে এগুলো চিনির ভুড়া আমরা খাই আর কিভাবে ওপেন মিষ্টি আছে কারণ ওপেন এই দেখুন এদিকে লেট্রিন আর ওইদিকে স্টোর আছে। এটা ব্যাঙ্গার হইছে এই মিষ্টি খাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ফুড সেফটি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমরা বিভিন্ন সুইট শপগুলো রেড করেছি। বিগত দিনে আপনারা হয়তো আমাদের সঙ্গে থেকেছেন এবং দেখেছেন যে আমরা বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁগুলো আমরা অলরেডি রেড করে ফেলেছি। আমাদের সুইট শপগুলো এখন আমরা এই পদক্ষেপে আমরা ওগুলি ভেরিফাই করছি এবং আমরা দু একটা সুইট শপ অলরেডি দেখে এসে আমরা সর্বশেষে এখানে এসেছি যে জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, যেটা লক্ষ্মীনারায়ণ বাড়ির গেটের ঠিক উল্টো দিকে ওদের শোরুমটা আছে। ওই শোরুমটার যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিটা হলো লোকনাথ আশ্রমের জাস্ট সঙ্গে এই গলিতে। ফ্যাক্টরি এসে আমরা যখন ভেরিফাই করলাম, আমরা দেখলাম এখানে খুবই বাজে অবস্থায় সব কিছু রান্নাবান্না হচ্ছে, খুব অপরিষ্কার অবস্থাতে যেই সমস্ত বাসনের রান্নাবান্না হচ্ছে এগুলো মনে হয় বিগত মাসখানেকে কেউ কখনো পরিষ্কার করেনি। এখানে ডালটা পেয়েছি যেটার মধ্যে একদম কালশিটে পড়ে আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে এটা খুবই বাজে অবস্থায় আছে। খাদ্যদ্রব্য সব কিছু উন্মুক্ত অবস্থায় আছে, দুধ খোলা অবস্থাতে খাওয়ার যেগুলো অলরেডি প্রিপেয়ার্ড মিষ্টি আইটেম সেগুলো খোলা, এগুলোর মধ্যে আরশোলা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমাদের যেখানে যেখানে রান্না হচ্ছে তার পাশেই ড্রেন আমরা লক্ষ্য করেছি এবং আমি এও পেয়েছি যে আমাদের এখানে একটা লেট্রিন আছে, জাস্ট ডার্টি লেট্রিন, এবং ওই লেট্রিনের সঙ্গে ওদের কিছু স্টোর আইটেম আছে এবং ওগুলো কিছু দইয়ের ভার আছে। জাস্ট আপনারা এটা চিন্তা করুন যে এখান থেকে মিষ্টিগুলো নিয়ে আমরা বাড়িঘরের মানুষ খাচ্ছি, বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। নট অনলি দ্যাট, আমরা এখানে ঠাকুরের নামে এখান থেকে নিয়ে জাস্ট চোখ বন্ধ করে ঠাকুরকে খাওয়াচ্ছি। যে জিনিসগুলো লেট্রিনের সঙ্গে থেকে আসছে, ড্রেনের সঙ্গে থেকে আসছে, অপরিষ্কারভাবে এখানে সবাই বানাচ্ছে, এইসব জিনিসগুলো আমরা বাড়িঘরে ইউজ করছি এবং ঠাকুরকে আমরা অর্পণ করছি এবং দিস ইজ ভেরি ব্যাড। আমরা আজকে এটাকে লকডাউন করছি, ওদেরকে আমরা শোকজ করব, আমরা ওদেরকে প্যানালাইজও করব। আর কোন কোন রেস্টুরেন্ট আর মিষ্টি দোকানে আপনারা রেড করেছেন? আমরা এর আগে শেরওয়ালিতে গেছি, ওখানে আমরা পেয়েছি যে শেরওয়ালিতে যে ওদের ক্লিনলিনেস কিছুটা আছে, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে আমি প্রেসক্রাইব করেছি যে আরেকটু লাগবে, সপ্তাহে একদিন ওরা ক্লিন করে, কিন্তু আমি বলেছি সপ্তাহে মিনিমাম 2 বার করতে হবে, যেহেতু ওদের প্রোডাকশন বেশি সেজন্য সপ্তাহে 2 বার মিনিমাম থাকতে লাগবে। তাছাড়াও আমি ওদের কাজকর্মের মধ্যে দেখেছি পলিথিন ইউজ হচ্ছে, সেটা আনহাইজিনিক। আমরা পলিথিন অলরেডি ব্যান ত্রিপুরা রাজ্যে, নট অনলি ত্রিপুরা রাজ্যে, সারা ওয়ার্ল্ডেই পলিথিনটা ব্যান হচ্ছে। তো এখানে পলিথিনটা ইউজ করাটা ওদের হয়নি, ঠিক হয়নি এবং ওদেরকে আমরা কশন দিয়ে এসেছি, ওরা সঙ্গে সঙ্গেই ওরা অ্যাকশন নেবে বলেছে। তো আমরা এইভাবে আমাদের অভিযানগুলো জারি রাখবো। আমরা চেষ্টা করব যে মানুষ যেন অনেকটা সজাগ হয় এবং আমরা যেন মানুষদের কাছে ভালো খাবার দাবার পরিবেশন যেন সবাই করে, মানুষের হেলথ হাইজিন যেন ঠিক থাকে, এই জিনিসটার প্রতি আমাদের সর্বদা সচেষ্ট নজর থাকে। শেরওয়ালির মিষ্টি নিয়ে অনেকটা অভিযোগ আসে প্রকাশ্যে, তাদের এই কেমিক্যালসগুলি যেগুলি ইউজ করে সেগুলি। হ্যাঁ, আমাদের এখানে ফুড সেফটি ডিপার্টমেন্ট অলরেডি ওদের থেকে স্যাম্পল নিয়েছে, ওদের থেকে সুইটের স্যাম্পল নিয়েছে, ওদের তেলের স্যাম্পল নিয়েছে, আরো অনেক কিছু আইটেমের মশলা স্পাইসেসের স্যাম্পল নিয়েছে। এগুলো পরীক্ষাগারে এখন পরীক্ষা হবে, পরীক্ষার রেজাল্ট আসার পর যদি কোনো কিছু অ্যাডভান্স কোনো কিছু আসে তাহলে আমরা ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা বাধ্য হব। স্যার আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অনিমেষ ধর, আমি ডিসিএম সদর।